হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন হয় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। ভাবলাম আজকে আমি বাড়িতে চিকেন স্যান্ডউইচ বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা ঘরে খুব সহজে তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো চলুন দেখাই আমি বাসায় কিভাবে চিকেন স্যান্ডউইচ বানাই। প্রথমে আমি তৈরি করব মেয়োনিজ, কারণ মেয়োনিজটা হচ্ছে ফুল রেসিপিকে আরো মজাদার করে তুলবে। যে কোনো খাবারকে কিন্তু মেয়োনিজ আরো বেশি মজাদার করে তোলে। তো মেয়োনিজ বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জগে দুটো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর এটা হচ্ছে অরিগানো। এটা আমি নিজের থেকে দিয়েছি, দিলেও হবে না দিলেও হবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর নিজের পছন্দ মতো কয়েক টুকরা রসুন। তারপর 1 টুকরো লেবু রস আমি দিয়ে দিব এখানে। আর 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এবং সবশেষে দিয়ে দিলাম হাফ 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এইগুলো আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করতে করতে আমি আরো 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এই মেয়োনিজটা যত বেশি ব্লেন্ড করা হবে তত বেশি ঘন হবে, কিন্তু আমি একটু পাতলা রেখেছি যাতে করে পুরো মিশ্রণটা জুসি হয়। এখানে আমি মুরগির বুকের পিসকে হলুদ, লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি হাতের মাধ্যমে এটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা ছোট সাইজের গাজর এবং একটা ছোট শসা আমি গ্রেট করে নিয়েছি, এবং শসা গাজরের মধ্যে যে পানি থাকে সেটা আমি হাত দিয়ে চিপে ফেলে দিয়েছি, না হয় পুরো মিশ্রণটাতে পানি ছেড়ে দেবে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। ওই যে মাংসগুলো যে ঝুরি করে রেখেছিলাম সেগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা মাংসের মধ্যে গ্রেট করে রাখা শসা আর গাজর দিয়ে দিলাম। তারপর যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস। এগুলো সব আমি এখন একসাথে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা পাউরুটির মধ্যে এই মিশ্রণটাকে বিছিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরো একটা পাউরুটি দিয়ে দিব। তারপর আমি এটাকে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার স্যান্ডউইচ। আর এখানে আমি পাউরুটির চারপাশে যে আবরণটা থাকে সেটা চারপাশটা কেটে আরো কয়েকটা স্যান্ডউইচ বানালাম, কারণ আমার ছেলে শক্ত আবরণটা থাকলে খেতে চায় না। তাই ওর জন্য এভাবে বানালাম। খুবই মজার এই স্যান্ডউইচটা, সবাই বাসায় তৈরি করে খাবেন যেভাবে ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।